প্রচণ্ড ঝড় বৃষ্টির রাতে রতন তার নৌকো ঘাটে বেঁধে বাড়ি ফেরার সময় দেখতে পায় আরে এ কি, তুমি কি এক মৎস্যকন্যা? কি হয়েছে তোমার? তুমি এত আঘাত পেলে কি করে? আমি সমুদ্রে ভেসে বেড়ানোর সময় হঠাৎ করে ঘূর্ণিঝড় এসে আমাকে এখানে আছাড় মেরে ফেলে। আমি তাতেই প্রচন্ড আঘাত পাই। এখন মনে হচ্ছে আমি আর বাঁচবো না। না না, কিচ্ছু হবে না, আমি তোমায় সেবা করে সুস্থ করে তুলবো। তুমি চলো আমার সাথে। তারপর রতন মৎস্যকন্যাকে কাঁধে করে জঙ্গলের ভিতরে এক পুকুরের পাড়ে নিয়ে আসে এবং সেই পুকুর পাড়ের কিছু বনৌষধি গাছের পাতা হাতের রোগড়ে তার কাটা জায়গাগুলিতে লাগিয়ে দেয় আর বলে, মৎস্যকন্যা, আজ রাতটা তুমি বরং এই পুকুরেই থাকো। কাল ভোরে এসে আমি তোমাকে আবার সমুদ্রে ছেড়ে দিয়ে আসবো। ঝড় ও বৃষ্টি তো ক্রমশ বেড়েই চলেছে, সাথে মুহুর মুহুর বজ্রপাত। তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও। আর তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। এরপরে রতন মৎস্যকন্যাকে পুকুরের জলে ছেড়ে দিয়ে বাড়ির দিকে রওনা হতেই তার উপরে একটি বাজ পড়ে আর রতন তৎক্ষণাৎ মারা যায়। এরপর পরের দিন রতনের দেহ খুঁজে পায় তার স্ত্রী রেবা ও পুত্র রমেশ। মা, বাবাকে ছাড়া আমরা এবার কি করে থাকবো? আমি কাল থেকে আর স্কুলে যাব না। আমি বরং কাল থেকে কাজ খুঁজতে বেরোবো। এই বয়সে তুই কি কাজ করবি? আমি বরং লোকের বাড়ি কাজ করব, রান্না করব। তুই পড়াশোনাই করবি। তুমি চিন্তা করো না মা, কোনো না কোনো কাজ ঠিক পেয়ে যাব, আর আমি সব কিছুই সামলে নেব। পরের দিন সকালবেলা রমেশ কাজ খুঁজতে চলে যায় এবং সারা দিন ঘুরেও কাজ না পেয়ে অবশেষে রাত্রিবেলা সে বাড়ি ফিরে আসে। কেউ কাজ দিল না মা, আমি ছোট, কাজ করতে পারবো না বলে কেউ কাজ দিল না। পরের দিন রমেশ আবার কাজ খুঁজতে বেরোয়। এমন সময় রমেশ প্লাস্টিক, ভাঙা কাঁচ, লোহা, কাগজের দোকান দেখতে পায়, যেখানে একজন লোক এইসব বিক্রি করতে এসেছিল। তাই দেখে রমেশও লোহা, প্লাস্টিক, কাগজ, কাঁচ জোগাড় করে বিকেল বেলা সব জিনিস বিক্রি করে ঘরে ফিরে আসে। এই নাও মা, কিছু চাল আর আলু নিয়ে এসেছি, আজ এগুলোই রান্না করো। ঠিক আছে বাবা, আমি গিয়ে বাইরের কুয়ো থেকে জল নিয়ে আসি আগে। রেবা কুয়ো থেকে জল আনতে গেলে গ্রামের কিছু বউ বলে, আরে দেখো দেখো, রেবা এসেছে কুয়ো থেকে জল নিতে। তোমরা দেখেছো তো, আজের ছেলে সারা দিন নোংরা জিনিস কুড়োচ্ছিল, সারা দিন নোংরা ঘেটেছে। এমন কাউকে আমরা কুয়ো থেকে জল নিতে কিছুতেই দেব না। এই রেবা, যাও, চলে যাও এখান থেকে। এখানে আর কোনোদিন জল নিতে আসবে না। এই গ্রামে তো একটাই কুয়ো, এখান থেকে জল না নিলে আমরা খাবার জল পাবো কোথা থেকে? এই কথা শুনে রেবা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর যেতে যেতে বলে, কিন্তু জল তো আমাকে নিতেই হবে, না হলে রান্না করব কি করে, খাবই বা কি? এখন তো মনে হচ্ছে দূরে ওই জঙ্গলের পুকুর থেকেই জল নিয়ে আসতে হবে। আমি বরং ওখানেই যাই। রেবা অনেক কষ্ট করে পুকুরের কাছে পৌঁছায়। পুকুরের কাছে পৌঁছে রেবা অঝরে কেঁদে ফেলে ও বলে, ময়লা কুড়োলেই কি মানুষেরাও ময়লা হয়ে যায় যে ওরা আমাকে খাবার জলটুকু পর্যন্ত নিতে দিল না? কিন্তু এই পুকুরের জল যে খুব নোংরা, এই জল আমরা খাবো কি করে? এমন সময় পুকুর থেকে সেই মৎস্যকন্যা উঠে আসে আর বলে, তুমি অমন করে কেঁদো না গো, আমি তোমাকে চিনতে পেরেছি। তোমার স্বামী একদিন আমার প্রাণ বাঁচিয়েছিল, তাই আজ তোমাদের এমন দুঃখের দিনে আমি তোমাদের পাশে থাকতে চাই। মৎস্যকন্যাকে দেখে তো রেবা চমকে ওঠে। তারপর মৎস্যকন্যা তাকে সেই রাতের ঘটনাটি জানায়। রেবাও
মৎস্যকন্যাকে তার দুঃখের সব কথা খুলে বলে। সব কথা শুনে মৎস্যকন্যা বলে, আমি তোমাকে একটি জাদু কলসি দিচ্ছি। কলসিতে জল দিয়ে তুমি যা চাইবে তাই পাবে। আজ থেকে তোমাদের আর কোনো দুঃখ, কোনো অভাব থাকবে না। এরপরে রেবা বাড়ি ফিরে আসে ও রমেশ বাড়ি ফেরার সাথে সাথে তাকে সব ঘটনা খুলে বলে। তারপর রমেশ মায়ের কথা মতো কলসিতে জল ঢালে আর মনে মনে কিছু টাকা প্রার্থনা করে। কিছুক্ষণের মধ্যেই সেই কলসির জল উধাও হয়ে গিয়ে এক কলসি টাকা চলে আসে। এবার আমাদের দুঃখের দিন শেষ হবে রে। হ্যাঁ মা, চলো বাজার থেকে কিছু জিনিস কিনে নিয়ে আসি। বাজার থেকে তারা কিছু জিনিস কিনে আনে। এরপর তারা একটি মুদিখানার দোকান শুরু করে এবং তাদের বাড়িটাও ভালোভাবে তৈরি করে নেয়, খুব ভালোভাবে থাকতে শুরু করে। এই সব দেখে গ্রামের বউরা বলে, কি ব্যাপার বলো তো, রেবাদের অবস্থা কি করে এত ভালো হচ্ছে? ওর ছেলে নোংরা জিনিস কুড়িয়ে এত টাকা রোজগার করলো, কিছু তো ব্যাপার আছেই। রেবা ওই পুকুর থেকে জল আনতো, নিশ্চয়ই ওই পুকুরেই কিছু একটা আছে। কাল আমরা সব গ্রামের বউরা মিলে ওই পুকুরে জাল ফেলবো, দেখবো কোনো মোহর পাই কিনা। পরের দিন গ্রামের সকল বউরা মিলে ওই পুকুরে জাল ফেলে আর মৎস্যকন্যাকে জালে ধরে জাল টেনে পাড়ে তুলে আনে। রেবাদের তুমি যেভাবে বড়লোক করেছো, আমাদেরও করে দাও, নইলে তোমাকে মেরেই ফেলবো। ছাড়ো, ছেড়ে দাও আমায়, আমায় মেরো না, ছেড়ে দাও, বাঁচাও, আমাকে বাঁচাও। মৎস্যকন্যার কান্না ও গ্রামের বউদের চিৎকার শুনে রেবা ও রমেশ জাদু কলসি নিয়ে সেখানে ছুটে আসে। তারপর রমেশ সবাইকে বলে, তোমরা মৎস্যকন্যাকে ছেড়ে দাও বলছি। এই নাও জাদু কলসি। আমরা মৎস্যকন্যাকে সমুদ্রে ছেড়ে দিয়ে আসবো, যেখানে আর কেউ মৎস্যকন্যাকে খুঁজে পাবে না আর মারতেও পারবে না। সবাই জাদু কলসি পাওয়ার পর মৎস্যকন্যাকে ছেড়ে দেয়। তারপর রমেশ ও তার মা মৎস্যকন্যাকে নিয়ে গিয়ে সমুদ্রে ছেড়ে দেয়। সমুদ্রে ফিরে যাওয়ার আগে মৎস্যকন্যা বলে, আমি সমুদ্রে ফিরে গেলে ওই কলসিও উধাও হয়ে যাবে। তোমরা আর কোনো দিন আমায় খুঁজে পাবে না, ওই কলসিও পাবে না। তা হোক মৎস্যকন্যা, তোমার আশীর্বাদ তো আমাদের কাছে আছে। আমরা ঠিক আমাদের জীবন কাটিয়ে নেব। তুমি ভালো থাকবে, তোমাকে কেউ আর মারতে পারবে না, এটাই আমাদের কাছে যথেষ্ট। তোমরা খুব ভালো মনের মানুষ, তাই আমি তোমাদের বর দিলাম। তোমাদের দোকান খুব ভালোভাবে সারা জীবন চলবে। কোনো দিন তোমাদের দোকান বন্ধ হবে না, কোনো দিন তোমাদের কোনো কিছুর অভাব হবে না। এই কথা বলে মৎস্যকন্যা সমুদ্রে চলে যায়। সাথে সাথে কলসিটাও গ্রামবাসীদের হাত থেকে উধাও হয়ে যায়। এদিকে রমেশ ও রেবা গ্রামে ফিরে এসে তাদের মুদিখানার দোকান সুন্দরভাবে চালায় ও ভালোভাবে থাকতে শুরু করে।